আজকে না দুটো পার্সেল অর্ডার আসবে। তো কি অর্ডার দিয়েছিলাম তো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে শ্যামলী বলছি। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের দিনটা ছিল রবিবার। তো মেয়ে যেহেতু আজকে ঘরে আছে, মেয়ের পিছনে বকর বকর করতে সময় শেষ হয়ে যাবে। সকালে প্রথমে ঘুম থেকে উঠেই জলের গ্লাসটা ধরে নিয়েছি। এক গ্লাস জল খেলাম, তারপরে মেয়েকে ব্রাশ করালাম। এখন যাবো ব্রাশ করতে। ব্রাশ করে নিয়ে এসে এই যে বসে পড়েছি দুধ আর মুড়ি, শুকনো মুড়ি। জানো তো এই দুধ আর এই শুকনো মুড়ি খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, বাট কিচ্ছু করার নেই, আমাকে তো খেতেই হবে এই অবস্থাতে। এই যে চলো, পার্সেলটা চলে এসছে, তোমাদেরকে খুলে দেখাই যে পার্সেলে কী এসছে। এই যে দেখো, এই গ্রিন টপগুলো না আমি নিয়েছি। এই গ্রিন টপগুলো আমার বেশ ভালো লাগে। রোজ সবসময় ভাবি যে অর্ডার দেবো, কিন্তু ওই যে পয়সার অভাব, তার জন্যই নিতে পারি না। আজকের ফাইনালি পরের কাছ থেকে পয়সাটা পাইয়েছি আর নিলাম। একসাথে ছিল 4টা। আর জানো তো, একটা মানে এই গ্রিন ঘাসগুলোর মধ্যে একটা ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ারটা কিন্তু দেয়নি আমার, তার জন্য খুব মন খারাপ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম রিটার্ন করে দেবো। আমরা থাকবো, যেটাই এসছে সেটাই থাক, ওটা দেয়নি তো আর কী করবো। উপরে দেখো এই যে দিয়ে দিয়েছি এই ছবিটা, এটাই ছিল কিন্তু সেটা দেয়নি ওই ফুলটা। আর এদিকে দেখো, আজকে যেহেতু দিনটা ছিল একাদশী, ঝুলন যাত্রা, তার জন্য আজকে আমার বাড়িতে পুজো হচ্ছে। না গো, আমার বাড়িতে না, আমার পাশের বাড়িতে পুজো হচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু মাটির মঞ্চ, তার জন্য পুজো হয় না। পাশের বাড়িতে পুজো হয়েছিল, গান হয়েছিল, দেখতে ডাক ছিল, তো তার জন্য গিয়েছিলাম। তো এসে এখন প্রসাদ খাচ্ছি। আর বিকেলে দেখো আবার একটা পার্সেল এসছে। সকালে একটা পার্সেল আর বিকেলে একটা পার্সেল চলে এলো। তো চলো এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো এটাতে কি কি নিয়ে এসেছি। আর একটা কথা বলি, এই যে ভিডিওটা যে আমি বানিয়েছি এটা কিন্তু 2-3 দিনের ভিডিও। জানো তো, তোমরা তো সবাই জানো আমি এখন প্রেগনেন্ট, তো রোজ ভিডিও করার আমি সময় পাইনি, তাই জন্য খুবই কষ্ট হয়, কিচ্ছু করার নেই। 2-3 দিনের ভিডিও নিয়ে একসাথে জুড়ে দিয়েছি। তো দেখো, এটা হচ্ছে কি বলো তো, কারা কারা বলতে পারবে কমেন্ট করো যে এটা কি নিয়েছি আমি, এটা শাড়ি না অন্য কিছু। তো কমেন্টে জানাও দেখি এটা কি নিয়েছি আমি। আর সন্ধ্যাবেলা পেয়ে গিয়েছিলো খুব খিদে, তার জন্য বানিয়ে নিলাম ওই যে মশলাদার ওটসটা ছিল, ওটাই আজকে বানিয়েছি। আজকে কিন্তু পুরোপুরি অন্যরকমভাবে বানিয়েছি, মানে শুধু গরম জল করেছি, গরম জলে ওইটাই দিয়ে দিয়েছি, আর কিচ্ছু অ্যাড করি, নুন নয় কিচ্ছু নয়, সব কিছুই মিক্স করা আছে। তোমাদেরকে তো কমেন্ট করেছিলাম যে এটাই কীভাবে রান্না করতে হয় তোমরা একটু জানাবে, তোমরা কেউ জানায়নি। আমি একাই মানে বুদ্ধি খাটিয়ে এটা রান্না করলাম আজকের একটু অন্যরকম করে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা আমি ভাবলাম আমি আর আমার মেয়ে রুটি খাবো, তার জন্য দেখো 5 পিস রুটি হলেই চলে যাবে। আমার 3 পিস, আমার মেয়ে হয়তো 2 পিস, 1 পিসই হয়তো খাবে। তো তার জন্য আমি এই যে অল্প করে আটা নিয়ে এসেছি মাখাবো বলে। আর এদিকে আমার মেয়েও বায়না করতে বসে বলেছে যে আমিও মাখাবো। আমার যেহেতু সুগারটা মিডিয়াম আছে এখন, আমাকে ডাক্তার বলে দিয়েছে 3 বেলা করে ভাত খাবে না। যদি জল খাবারে যদি ভাত খাও তাহলে রাত্রে ভাত খাবে না, আর যদি জল খাবারে মুড়ি খাও তাহলে রাত্রে ভাত খাওয়া যাবে, মানে 3 বেলা একদম ভাত খাওয়া যাবে না। আমার বাড়িতে কী হয় বলো তো, জল খাবারেও ভাত খাওয়া হয়।
দুপুরবেলা তো ভাত খাওয়াই হয় আর রাত্রেও খাওয়া হয়, 3 বেলা করে খাওয়া হয়। তো আমি যেহেতু আজকে সকালে ভাত খেয়েছি তার জন্য ভাবলাম যে রাতে আজকে রুটিটা বানিয়ে নিই। ওদের সবার জন্য কিন্তু ভাত হয়েছে, আমি ভাবলাম যে আমার জন্য 5 পিস রুটি বানিয়ে নিই। আর আমি যেহেতু ভাত খাইনি রুটি খাচ্ছি, আমার মেয়েও বায়না করবে যে আমিও রুটি খাবো, তাই ওর জন্য আর আমার জন্য রুটিটা বানিয়ে নিলাম। কিচ্ছু বানাইনি, দুধ ছিল বাড়িতে, ওই দুধ আর রুটি খাবো গো।